আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম অনলাইন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জামাইকা কিনকিট এর গার্ল, জামাইকা কিনকিটের গার্ল। এবং আরেকটু বলে রাখি, এই গল্পটার শেষে আমরা নবদূতের এই গল্পের যে মডেল 3, এটার 1, তারপর হচ্ছে 2, 3, এগুলা 1, 2, 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য নিয়ে দেখতে হবে, কারণ কোনো কিছুই তো বিনামূল্যে পাওয়া যায় না, তাই না? তাই যদি একটু সময় নিয়ে না দেখি তাহলে তো শিখতে পারবো না। তো এই জন্য আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য, আমার জায়গা থেকে সর্বোত্তক চেষ্টা করব। গার্ল বাই জামাইকা কিনকিট। এই যে জামাইকা কিনকিট এলো রাইটার লিখছে, লেটস রিড, চলো পড়ি, প্রস্তাব দিছে। চলো পড়ি মানে আমিও পড়বো আর তোমরাও পড়বে। তো লেটস রিড, চলো পড়ি দ্য ফলোয়িং স্ট্রি। এই যে ফলোয়িংটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই স্ট্রিটার বর্ণনা দিচ্ছে কেমন স্ট্রি, ফলোয়িং, নিচের। অ্যান্ড আনসার, আমি একটু ভার্বগুলোকে একটু করার চেষ্টা করবো। আনসার মানে এখানে আনসার হচ্ছে ভার্ব। তাহলে আমাদের এই যে রিড হচ্ছে ভার্ব এবং আনসার হচ্ছে ভার্ব। দ্য ফলোয়িং কোশ্চেন্স, তাহলে এখানে হচ্ছে ফলোয়িং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রশ্নগুলা, নিচের প্রশ্নগুলা চলো পড়ি এবং আনসার করি। নিচের গল্পটা পড়ি এবং প্রশ্নগুলোর আনসার করি। তো আমরা প্রথমত প্রশ্নটা পড়বো, তারপর প্রশ্নের আনসার করার চেষ্টা করব। তো এখন এখানে দিছে, আমরা প্রত্যেকটা জিনিসই বোঝার চেষ্টা করব। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ। তো এই যে একটা মানে এটা আমরা একটু জানার চেষ্টা করব, মা এবং মেয়ের ভিতরে যে কনফ্লিক্ট, মেয়েকে কিভাবে শেখায়, কিভাবে তার জীবন চালাইতে হবে, তার প্রতিদিনের কাজ করতে হবে, এগুলো মা মেয়েকে শেখাইতেছে। এবং এখানে একটা দেখতে পাই যে মা মেয়ের যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এটা উঠে আসবে এই গল্পের মধ্যে দিয়ে। আচ্ছা, ওয়াশ হচ্ছে এখানে ভার্ব, অ্যান্ড পুট দেম, এখানে পুটও ভার্ব। পুট অন হচ্ছে পরিধান করা। আচ্ছা, ওয়াশ হোয়াইট ক্লথস অন মানডে, তাহলে ওয়াশ মানে ধুতো করা, হোয়াইট ক্লথস সাদা কাপড় অন মানডে, এই যে দিনের আগে অন বসে, মানডে। অ্যান্ড পুট অন পরিধান করা, অন স্টপ, পুট অন মানে রাখা, দেম এই কাপড়গুলা, এই দেম বলতে এখানে কাপড়গুলাকে বোঝাচ্ছে। পুট অন দেম অন দ্য স্টোন হিপ, পাথরের হিপের উপরে রাখো। হিপ মানে ওই স্তূপের উপরে, পাইলের উপর, পাথরের হিপ মানে এখানে স্তূপের উপর রাখতে বলছে। আবার বলছে, এই বাক্য কিন্তু শেষ না, এই যে সেমিকোলন আছে। ওয়াশটা এখানে ভার্ব, ধৌত করো দ্য কালার ক্লথ অন টিউসডে, মঙ্গলবার। অ্যান্ড পুট অন দেম, তাহলে এগুলো রাখতে গেছে অন ক্লোথস লাইন, এই যে কাপড় যেখানে রাখা হয়, ক্লোথস লাইন, এটার উপরে রাখতে গেছে। তো ক্লোথস লাইন হচ্ছে কাপড় রাখার জায়গা। টু ড্রাই, ড্রাই মানে শুকা, টু ড্রাই হচ্ছে শুকাতে। ডু নট ওয়াক, তাহলে বলছে যে রঙিন কাপড়গুলা মঙ্গলবারে দেবা, সাদা কাপড় যেগুলা সেগুলো দেবো হচ্ছে সোমবার, এবং এগুলো পাথরের স্তূপে রাখবা। আর হচ্ছে রঙিন কাপড়গুলা তুমি রাখবা হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার ধোবা। তো রঙিন কাপড়গুলো হচ্ছে মঙ্গলবার ধোবা এবং এইগুলা ক্লোথস লাইনে রাখবা। টু ড্রাই শুকাতে দেবা, মানে ওই বিশেষ করে যেখানে যে কাপড় শুকানোর ক্লিপ বা এগুলো দিয়ে শুকাবা। তারপর হচ্ছে ডোন্ট ওয়াক, এটা নেগেটিভ করছে, নিষেধ করছে। ওয়াক মানে হাঁটা। বেয়ার হেড, বেয়ার মানে খালি, আর হেড মানে মাথা। বেয়ার হেড খালি মাথায় হাঁটো না। ইন দ্য হট সান মানে যখন প্রচন্ড রোদ, তখন খালি মাথায় হাঁটতে নিষেধ করছে, মানে এখানে তোমার ছাতা বা বিভিন্ন কিছু ব্যবহার করতে বলছে। কুক পামকিন, মানে আসলে আদেশ উপদেশ এগুলো দিয়ে সব বাক্যটা। কুক রান্না করো, পামকিন ফ্রিটার্স, পামকিন হচ্ছে
কুমড়া ইন ভেরি হট সুইট অয়েল, মানে কুমড়া ভাজতে বলছে প্রচুর যখন, মানে এই যে একটু মৃদু মৃদু হট তাপ, তখন মানে বেশি জোরে মানে বেশি গরম হয়ে গেলে তখন দিলে দেখবে যে সমস্যা হবে, বা পুড়ে যেতে পারে, আগুন এই কি তেল ছিটাসে লাগতে পারে এরকম। সোক মানে ভিজানো, সোক ভিজাও ইয়োর লিটল ক্লথস, যে ছোট জামা কাপড় যেগুলো আন্ডারওয়্যার, রাইট আফটার ইউ টেক অফ, টেক অফ, টেক অফ মানে খুলে ফেলা একসাথে, টেক অ দেম অফ, এই কাপড়গুলো খোলার পর পরই তুমি ধুয়ে ফেলতে বলছে, তাহলে এগুলো প্রচুর নোংরা হয়, তো কাপড়গুলো ধুয়ে ফেলতে বলছে। হোয়েন ইউ বাইং কটন টু মেক ইয়োর সেলফ আ নাইস ব্লাউজ, হোয়েন মানে যখন, বাইং বাই মানে কেনা, কিন্তু বাইং কটন যখন তুমি কটন কিনো, টু মেক ইয়োর সেলফ আ নাইস ব্লাউজ মানে নিজে নিজেই একটা নাইস সুন্দর ব্লাউজ তৈরি করবে। বি শিওর, বি এখানে ভার্ব, বি শিওর নিশ্চিত হও যে, দ্যাট ডাজ নট হ্যাভ গাম ইন ইট, গাম মানে আঠা, তাহলে কি থাকে না, আঠা না থাকে, তাহলে পরে দেখা যায় চুলকাবে বা সমস্যা হবে। তাই যেই কথা বললো যে যখন এই যে তুমি নিজেই যখন কাপড় কটন কিনবা সুতার, তো নাইস ব্লাউজ বানানোর জন্য, তখন দিয়ে খেয়াল করো যে এখানে গাম যাতে এতে না থাকে, আঠা না থাকে, বিকজ কারণ দ্যাট ওয়ে এইভাবে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ, তাহলে হোল্ড আপ ধারণ করে আফটার ওয়াশ ধোয়ার পর পরেই। সোক সল্ট, সোক মানে ভিজানো, ভিজাও সল্ট ফিশ, এই যে লবণাক্ত মাছ, ওভারনাইট সারা রাত ভিজে রাখো, বিফোর ইউ কুক, তুমি যখন রান্না করো তার পূর্বে সারা রাত ভিজায় রাখো, এটা বলছে সক ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট, এটা। ইট ইজ ট্রু দ্যাট, মানে এটা সত্য যে, ইউ সিং ইউ সিং বিনা, বিনা এক প্রকার গান, ইন সানডে স্কুল, তাহলে বলছে ইট ইজ ট্রু, ইজ ইট ট্রু এটা কি সত্য, ইউ সিং বিনা ইন সানডে স্কুল, সানডে স্কুলে কি তুমি বিনা গান গাও, বিনা গান গাও মানে এক প্রকার গান, তুমি কি গানগুলো গাও, অলওয়েজ ইট ইয়োর ফুড, সব সময় তোর খাবার খাও, ইন সাস হয় এইভাবে, মানে দেখাই দিতেছে এইভাবে খাবার খাবো, দ্যাট ইট ওন টার্ন সামন এলস স্টোমাক, যেন এটা কি অন্যের স্টোমাক, এলস মানে কারো, স্টোমাক মানে পেটে, কারো পেটে না যায়, তাহলে এটা যেন কারো পেটে না যায়। অন সানডেস শনিবারে, ট্রাই টু ওয়াক চেষ্টা করো হাঁটতে, শনিবার দিন রবিবারগুলোতে ট্রাই টু ওয়াক হাঁটতে চেষ্টা করো, ওয়াক লাইক এ লেডি একটা লেডির মতো হাঁটতে চেষ্টা করো, শনিবারে একটা লেডির মতো হাঁটতে চেষ্টা করো, নট লাইক ইউ স্লাট, এখানে যে স্লাটদের মতো, স্লাট হচ্ছে নোংরা মহিলা বা নষ্ট মহিলাদের কথা বলা হয়েছে, যে তাদের মতো না, তুমি হাঁটবে, তাহলে বলছে দেখো শনিবারে ট্রাই টু ওয়াক হাঁটতে চেষ্টা করো, লাইক মানে মতো, এই লাইক মানে হচ্ছে কি মতো, আর লেডি, লেডি হচ্ছে ভদ্র মহিলা, তাহলে লেডি হচ্ছে ভদ্র মহিলার মতো হাঁটতে বলছে, নট লাইক দ্য স্লাট মানে খারাপ প্রকৃতির মেয়ে না। ইউ আর সো বেন্ট, বেন্ট মানে কি, তোমার আছে এখানে আগ্রহ আছে, অন বিকামিং, তাহলে তোমার ঝোঁক আছে, কারণ মেয়েরা সাধারণত খারাপ দিকে যাবে বা খারাপ হওয়ার তার থাকবে, প্রবণতা থাকবে, কিন্তু বাবা মাকে তো এটা হতে দেবে না, তাহলে ইউ আর সো বেন্ট অন বিকামিং, তাহলে এটা হওয়ার প্রতি তোমার কি আছে, হওয়ার একটা ঝুঁকি আছে। ডোন্ট সিং বেন্না, এই যে এখানে সিং মানে গান গাও, ডোন্ট সিং বেন্না গান গাবে না, ইন সানডে স্কুল, সানডে স্কুলে বেন্না গান গাবে না, বলছে সানডে স্কুলে বেন্না গান গাবে না, তাহলে নিষেধ করতেছে, যে মানে মা বলতেছে যে বেন্না গান সানডে স্কুলে গাবে না। ইউ মাস্ট স্পিক র্যাপরট, ইউ মাস্ট নট স্পিক, তোমার কথা বলা অবশ্যই উচিত না, র্যাপরট বয়, এই র্যাপরট বয় বলতে যে ছেলেরা ঘাটের যে ছেলেরা বিশেষ করে মানে ইতর শ্রেণীর যারা আর কি দুষ্ট প্রকৃতির ছেলেরা, তাদের সাথে কথা বলবেন, ইভেন এমনকি টু গিভ ইনস্ট্রাকশন, এমনকি গিভ ইনস্ট্রাকশনও করবে দিবে না। ডোন্ট ইট ফ্রুটস, ফল খাবে না, অন দ্য স্ট্রিট, রাস্তায় ফল খেতেও নিষেধ করতেছে। ফ্লাইস মানে এখানে মাছি, উইল ফলো ইউ, তোমাকে অনুসরণ করে, বাট কিন্তু, আই ডোন্ট সিং বেন্না অন সানডে অ্যাট অল, মোটেই গাই না, নেভার সিং ইন সানডে স্কুল, এই কথাটা মেয়ে বলতেছে, এখন মেয়ে বলতেছে যে আমি স্কুলে বেন্না গান গাই না এবং মোটেও শনিবার বিশেষ করে রবিবারে না।
দিস ইজ হাউ, এই যে এখন মা আবার বলতেছে দিস ইজ হাউ, এই দিস ইজ হাউ টু সিউ আ বাটন, মা বলতেছে এইভাবে কি করতে হয়, সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু সিউ, এখন যে মা বলতেছে দিস ইজ হাউ টু সিউ, এইভাবে সেলাই করতে হয়। বাটন, একটা বাটন তো সেলাই করতে হয়। দিস ইজ হাউ, এইভাবে টু মেক আ বাটন হোল, এভাবে একটা বাটন হোল তৈরি করতে হয়, মানে যেখানে বাটন লাগে ওই বিপরীত আর কি, মানে জামা বোতাম ভরার যে জায়গাটা, ফর দ্য বাটন। ইউ হ্যাভ জাস্ট সিউড, তুমি এটা কি, ইউ হ্যাভ সেলাই করেছো। দিস ইজ হাউ, এইভাবে টু হেম, এইভাবে কি করতে হয়, হেম করতে হয়। এ ড্রেস, একটা ড্রেস সেলাই করতে হয়, হেম মানে সেলাই করা। হোয়েন, যখন। ইউ সি হেম কামিং ডাউন, যখন তুমি দেখো কি, হোয়েন যখন, ইউ সি তুমি দেখো, হেম হেমটাকে, কামিং ডাউন নিচে আসতেছে, অ্যান্ড সো টু প্রিভেন্ট, প্রিভেন্ট রক্ষা করে, ইয়োর সেল নিজে, ফরম দ্য লুকিং লাইক, মানে বলছে সো টু প্রিভেন্ট ইয়োর সেল নিজেকে রক্ষা করো, ফরম লুকিং লাইক স্লাট, স্লাটের মতো যাতে না দেখায়, যারা স্লাট আছে, স্লাট সমস্ত স্লাটদের কথা বলতেছে, যারা দুশ্চরিত্র মহিলা আছে তাদের কথা বলতেছে, তাদের মতো না। আই নো, আমি জানি। ইউ আর সোবেন, তুমি কি, তোমার ইচ্ছা আছে, অন বিকামিং, হওয়ার, বলতেছে আমি জানি তোমারও এটার প্রতি কি একটা ঝোঁক আছে। তখন মা আবার বলতেছে দিস ইজ হাউ, এইভাবে ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, তুমি কি করো, তোমার বাবার খাকি শার্ট এইভাবে আয়রন করো, সো দ্যাট, যাতে, ইট ডাজেন্ট হ্যাভ ক্রিজ, যাতে কি না পড়ে, ভাঁজ না পড়ে, বা দাগ না পড়ে, ভাঁজের দাগ না পড়ে। তাহলে এইভাবে তোমার বাবার খাকি শার্ট সে আয়রন করো, যাতে এইভাবে কি দাগের ভাঁজ না পড়ে। তারপর বলতেছে যে দিস ইজ হাউ, এইভাবে ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্ট, তাহলে তোমার বাবার খাকি প্যান্টটা এইভাবেই আয়রন করো, সো দ্যাট, যাতে, দে ডু নট হ্যাভ, যাতে না থাকে ক্রিজ, একটা ভাঁজের দাগ না পড়ে। তারপরে বাক্য বলতেছে দিস ইজ হাউ, এইভাবে ইউ গ্রো ওকরা, ওকরা ঢেঁড়স জন্মাবে, ফার ফরম, দূরে, ফার ফরম দূরে, দ্য হাউস বাড়ির থেকে দূরে, কেন, বিকজ, বিকজ ওকরা ট্রি, এই যে ঢেঁড়স গাছ, হারবার মানে আশ্রয় দেয়, রেড অ্যান্ডস, মানে রেড অ্যান্ডস হচ্ছে লাল পিঁপড়াদের আশ্রয় দেয় হচ্ছে ঢেঁড়স গাছ, মানে ঢেঁড়স গাছে লাল পিঁপড়া জন্ম হয়। হোয়েন ইউ আর সো গ্রোয়িং, যখন তুমি বড় হবে, ড্যাশ ইন, মানে হোয়েন ইউ আর গ্রোয়িং ড্যাশ ইন, যখন তুমি, এই যে ড্যাশ ইন মানে কচু, যখন তুমি কচু তৈরি করবে, মেক শিওর, নিশ্চিত হও, ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, প্রচুর পানি যাতে পায়, অর এলস ইট মেক্স, অথবা এটা কি করবে, ইওর থ্রট, তোমার গলা, ইজ কামড়াবে, হোয়েন যখন, ইউ আর ইটিং ইট, যখন তুমি এটা খাবে, তখন কি করবে, তোমার এই মানে গলা চুলকাবে, মানে প্রচুর পানি দিতে হবে, কচু গাছে প্রচুর পানি না দিলে গলা চুলকাবে যখন খাইতে যাবা। দিস ইজ হাউ, এইভাবে ইউ সুইপ আ কর্নার, মানে এক, মানে ঘরের কর্নার, মানে কর্নার ঝাড় দিবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস, এইভাবে সারা বাড়ি ঝাড় দিবে। দিস ইজ হাউ, এইভাবে ইউ সুইপ এ ইয়ার্ড, তখন উঠান ঝাড় দিবে। দিস ইজ হাউ, এইভাবে ইউ স্মাইল টু সামান, এইভাবে কারোর সামনে হাসবে, মানে হাসাটাও শিখাই দিতেছে। অ্যান্ড ইউ ডোন্ট, তুমি চাও না, লাইক টু মাচ, যদি তুমি পছন্দ না করো। দিস ইজ হাউ ইউ স্মাইল, তুমি এবার হাসবে, টু সামন ইউ ডু নট লাইক অ্যাট অল, যার সামনে তুমি, যাকে পছন্দই করো না তার সামনে এইভাবে আসবে। তারপর দিস ইজ হাউ ইউ স্মাইল, তুমি হাসবে, টু সামন ইউ লাইক কমপ্লিটলি, যাকে তুমি পছন্দ করো, যাকে ভালো মানে পছন্দ করো তার সামনেও এভাবে হাসবে, মুচকে হাসি দিবে। আচ্ছা, তাহলে এখন দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল, এইভাবে তুমি ফর টি, মানে চা পান করার জন্য এভাবে টেবিল সাজাবে। আবার দিস ইজ হাউ, এইভাবে ইউ সেট এ টেবিল ফর ডিনার, ডিনারের জন্য আবার এইভাবে টেবিল সাজাবে। আবার বলছে দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্ট গেস্ট, যখন ইম্পর্টেন্ট গেস্ট আসবে তখন তার সামনে এইভাবে টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ, তুমি লাঞ্চের জন্য এইভাবে টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট, এইভাবে ব্রেকফাস্টের জন্য টেবিল সাজাবে।
দিস ইজ হাউ টু বিহেভ। বিহেভ মানে আচরণ করা। এইভাবে আচরণ করবে ইন দ্য প্রেজেন্স অফ ম্যান, পুরুষের উপস্থিতিতে, হু ডু নট নো ইউ, যে তোমাকে চিনে না ভেরি ওয়েল, যে ভালোভাবে তোমাকে চিনে না, তার সামনে এমন আচরণ করবে। অ্যান্ড দিস ওয়ে they won't recognize immediately the slut, তারা দেখে যেন তোমাকে সিলাট না মনে করে ফেলে। তাহলে এইভাবে তাদের সামনে পরিচিত যারা, এই সমস্ত যারা লোক চিনে না, তারা যাতে তোমাকে দেখে বলতে না পারে যে এটা সিলাট, মানে খারাপ টাইপের মেয়ে মনে না করে। আই হ্যাভ ওয়ার্নড, আমি তোমাকে সতর্ক করেছি, এগেইনস্ট বিকামিং, মানে এই যে বারবার বলতেছি যে তোমার যে স্লাট হওয়ার যে প্রবণতা আছে এইটার বিরুদ্ধে, বা এটা যাতে না হয়, এটা বারবার সে সতর্ক করতেছে। বি শিওর টু ওয়াশ এভরিডে, মানে বি শিওর টু ওয়াশ এভরিডে, প্রতিদিন ধৌত করবে। ইভেন ইফ, যদি এমনকি, ইট ইজ উইথ ইয়োর ওন স্পাইট, যদি তোমার নিজের থুতু হয়, তাও প্রতিদিন কি করবে, ধৌত করবে। ডোন্ট স্কোয়াট ডাউন, মানে নিচু হয়ে বসবে না। টু প্লে মার্বেলস, মার্বেল খেলার সময় নিচু হয়ে বসবে না। ইউ আর নট এ বয়, তুমি বালক না। ইউ নো, তুমি জানো তুমি কিন্তু বালক না, তুমি মেয়ে মানুষ, তো তুমি কিন্তু এইভাবে উপর হয়ে বসে খেলবে না। ডু নট পিক, তুলবে না। পিপলস ফ্লাওয়ার, মানে লোকজনের যে ফুল তুমি তুলবে না। ইউ মাইট ক্যাচ, তুমি ধরতে পারো সামথিং, কোনো কিছু। ডোন্ট থ্রো স্টোন অ্যাট ব্ল্যাক বার্ডস, ব্ল্যাক বার্ডস মানে কালো পাখিদেরকে পাথর মারবে না। বিকজ, কারণ ইট মাইট বি নট বি ব্ল্যাক বার্ড অ্যাট অল, এটা আসলে ব্ল্যাক বার্ড নাও হইতে পারে। দিস ইজ হাউ, এভাবে মেক দ্য ব্রেড পুডিং, এভাবে রুটি বানাইতে হয়। তারপর সে দিস ইজ হাউ মেক ডাকোনা, এভাবে ডাকোনা বানাইতে হয়। দিস ইজ হাউ এম টু মেক পিপার পট, এভাবে মরিচের পট বানাইতে হয়। দিস ইজ হাউ, এভাবে টু মেক গুড মেডিসিন ফর কোল্ড, ঠান্ডার জন্য এভাবে ওষুধ বানাতে হয়। দিস ইজ হাউ টু ক্যাচ ফিশ, এভাবে মাছ ধরতে হয়। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক ফিশ ইউ ডোন্ট লাইক, তুমি যেই মাছ পছন্দ করো এই মাছ ফেলে দিবা দিয়ে এভাবে। দিস অ্যান্ড দ্যাট এভাবে সামথিং ব্যাড ওন্ট ফল অন ইউ, যা তোমার উপর খারাপ কোনো কিছু প্রভাব না পড়ে। দিস ইজ হাউ টু বুলি আ ম্যান, এভাবে একজন মানুষকে গালি দিতে হয়। দিস ইজ হাউ টু এ ম্যান বুলিস ইউ, এভাবে একজন মানুষ তোমাকে গালি দেবে। দিস ইজ হাউ টু লাভ এ ম্যান, এভাবে একজন মানুষকে ভালোবাসতে হয়। অ্যান্ড, এবং দিস ইজ ইফ দিস ডাজেন্ট ওয়ার্ক, যদি কোনো কাজ না করে, আর আদার ওয়ে, অন্য উপায় আছে। অ্যান্ড ইফ দে ডু নট ওয়ার্ক, ডোন্ট, যদি তারা কাজ না করে, ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, হতাশ হও। আচ্ছা, দিস ইজ হাউ টু স্পাইট আপ দেয়ার ইফ ইউ ফিল লাইক ইট। আচ্ছা, এই বলছে দিস ইজ হাউ টু স্পাইট আপ, থুতু ফেলে ইন দেয়ার বাতাসে, ইফ ইউ ফিল লাইক, মানে তুমি যেভাবে অনুভব করো। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ কুইক, দ্রুত, সো দ্যাট, যাতে ইট ডাজেন্ট ফল অন ইউ, যাতে তোমার উপর না পড়ে। দেখা গেলো থুতু পড়লে বাতাসে তোমার দিকে ফিরে আসলো। দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, এইভাবে জীবিকা নির্বাহ করতে হয়। অলওয়েজ স্কুইজ ব্রেড, এভাবে রুটি মানে মিক্সার করবে, রুটিটাকে বলবে টু মেক শিওর ইট ফ্রেশ, যাতে এটা ফ্রেশ হয়। বাট হোয়াট ইফ, যদি দ্য বেকার ওন্ট লেট ইউ, যদি বেকার কি করে, লেট ইউ, তোমাকে আমাকে অনুমতি ফিল দ্য ব্রেড। ইউ মিন টু সে, তো তার মানে তুমি দ্যাট বলবে যে আফটার অল, সর্বোপরি, ইউ আর রিয়েলি গোয়িং টু বি কাইন্ড ওম্যান, তুমি কি হতে যাচ্ছ, একজন ভদ্র মহিলা হতে যাচ্ছ, দয়ালু মহিলা। হু দ্য বেকার ওন্ট টেল লেট ইউর নিয়ার দ্য প্লেট, তাহলে হু দ্য বেকার ওন্ট, যে বেকার মানে রুটি সেকে যে, লেট নিয়ার দ্য প্লেট। আচ্ছা, এখন আমরা এই পরবর্তী ধাপে যাব, যেগুলো আমাদের এমসিকিউ কোশ্চেনের বিষয়গুলো আছে নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার, এই সঠিক আনসার মানে তোমাকে চুজ করতে কইছে। ফর্ম দ্য অল্টারনেটিভ, বিকল্প সহ ওয়ার্ড আছে এখানে। শো করতে কি, শো করছে এখানে এটার পরে রিপ্লেস কি হতে পারে, শো করতে ভিজা, তাহলে ওয়াশ মানেও ভিজা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রিভেন্ট, প্রিভেন্ট মানে কি, রক্ষা করা। তাহলে এখানে আমাদের প্রিভেন্টের অ্যান্টোনিম বলছে, প্রিভেন্ট যদি রক্ষা করা হয় তাহলে আমাদের অবশ্যই অ্যালাউ,
অনুমতি দেওয়া। আচ্ছা, মাদার আস্কড দ্য গার্ল, মা মেয়েকে জিজ্ঞাসা করলো ইফ শি সিং বেন্না ইন সানডে স্কুল, সে সানডে স্কুলে বেন্না গান গায় কিনা। হুইচ টাইপ অফ অ্যান্টস, কোন ধরনের পিঁপড়া ডাস ওকরা হারবার্স, টি হারবার বাসা বাঁধে রেড অ্যান্টস। দ্য মাদার ইজ প্রেসক্রাইবিং, মা মানে বর্ণনা করছে বা প্রেসক্রাইব করতেছে দ্য গার্ল শুড গো দ্য লাইফ অ্যান্ড ডেইলি টাস্ক, তাহলে গার্ল ওয়ে অফ গার্ল, এই গার্ল মেয়েটার জীবন, শুড গো অ্যাবাউট হার লাইফ অ্যান্ড ডেইলি টাস্ক, তার প্রতিদিনের কাজের বিষয়ে। দ্য মাদার্স ক্রিটিক্যাল ভয়েস, মার যে ক্রিটিক্যাল ভয়েস সাজেস্ট পরামর্শ দেয় দ্যাট যে গার্ল ইজ লাইকলি টু বিকাম, মেয়ের কি হতে চায়, সাধারণত স্লাট হতে চায়, মেয়েরা সাধারণত দ্য গার্ল, মেয়েরা সাধারণত টু বিকাম স্লাট হতে চায়। মাদার টেলস হার গার্লস, মানে তার মেয়ে, মানে হয়তো তার মেয়ে স্লাট হতে চায় এরকম, বা মেয়েরা হতে চায় স্বাভাবিক অনেক কিছু সুযোগ পাইলে। দ্য গার্লস টেলস হার গার্ল, মা তার মেয়েকে বলে টু মেক শিওর দ্যাট ব্রেড ইজ ফ্রেশ বাই, ফ্রেশ বাই কি স্কুইজিং, কারণ বেশি যত রুটি বলবে মানে যত ছেনবে তত কি হবে, রুটিটা ফ্রেশ হবে। ফ্রেশ স্কোয়াট ডাউন, উবু হয়ে বসা, তাহলে আমরা বলবো ক্রাউচ ডাউন, মানে উবু হয়ে বসে। দ্য ফ্রেশ টু থ্রো অ্যাওয়ে চাইল্ড বিফোর ইট ইভেন বিকামস চাইল্ড ইন দ্য কনটেক্সট, তাহলে এটা বলছে আসলে কি বোঝাইছে, যে এটা দিয়ে অ্যালার্ট বোঝায়, সতর্কতা বোঝাইছে। টু থ্রো আ চাইল্ড বিফোর ইট ইভেন বিকাম চাইল্ড ইন দ্য, মানে আসলে টু থ্রো এ চাইল্ড বিফোর ইট ইভেন বিকামস এ চাইল্ড, মানে শিশু হওয়ার আগে তাকে মানে তার ভিতরে শিশুটাকে কি করবে, দূরে ফেলে দেবে এরকম। তো একজন শিশুর মানে যে বলে না গাছ বড় ছোট, মানে বড় ছোট থাকতেই এটাকে যেটে ফেলতে হয়, নাহলে সম্ভব হয় না পরবর্তীতে। এটা মানে কাঁচাই নোয়ালে না বাস, পাকলে করে ঠাস ঠাস। হোয়াট ডাজ দ্য মাদার কনস্ট্যান্টলি রিমাইন্ড, স্মরণ করে দেয় হার ডটার, তার মেয়েকে বারবার কি স্মরণ করে দেয়, হাউ টু বিকাম পারফেক্ট ওম্যান ইন সোসাইটি, কীভাবে হাউ টু বিকাম কীভাবে হওয়া যায় দ্য পারফেক্ট ওম্যান যথ উপযুক্ত মহিলা, টু লিফট ইন্টু সোসাইটি দ্য ফিট ইন্টু সমাজে যোগ্য হওয়ার জন্য। এখন হাউ ডাজ কীভাবে দ্য ডটার রেসপন্ড, কীভাবে মেয়ে রেসপন্ড করে টু মোস্ট অফ হার মাদার্স অ্যাডভাইস, সে সবসময় কি থাকে, শি ইজ সাইলেন্ট অ্যান্ড প্যাসিভ, সে এখানে সাইলেন্ট থাকে এবং নিষ্ক্রিয় আছে। ওয়াইল অ্যাডভাইসিং দ্য মাদার, যখন মা ইজ ইন্টারাপ্টেড বাই গার্লস, এই মেয়ের দ্বারা মা দুইবার কি হয়েছিল, ইন্টারাপ্টেড হয়েছিল। দ্য মাদার ইউজ ড্যাশ টু ওয়ার্ন ডটার্স এগেনস্ট বিকামিং স্লাট, দ্য মাদার ইউজেস, মা ব্যবহার করেছে কি, এই যে মানে অ্যাবডোমিনিশ অ্যান্ড ওয়ার্ড অফ ওয়াইজ, মেয়েকে বকা দিছে আর হচ্ছে সব মানে জ্ঞানের সব কথা বলছে, টু ওয়ার্ন সতর্ক করতে হার ডটার, তার মেয়েকে এগেনস্ট বিকামিং স্লাট, স্লাট হওয়ার বিপরীতে, যে স্লাট যাতে না হয় এই জন্য মা মেয়েকে বকা দিছে আর হচ্ছে জ্ঞানের কথা বলছে। হুইজ হাউল্ড হোল্ড চোর্স, কোন গৃহস্থালী ডাজ দ্য মাদার টক অ্যাবাউট, কোন বিষয়ে মা কথা বলছে, যেমন সুইং সেলাই করা, ওয়াশিং, সেটিং দ্য টেবিল, এইগুলো নিয়ে মা কথা বলছে। মাদার টেলস দ্য গার্ল, মা মেয়েকে বলে নট টু স্কোয়াট ডাউন হোয়াইল প্লেইং কি মার্বেল, মার্বেল খেলার সময় যখন কি করে, ও বহে না বসে। পরবর্তীতে কিউ নম্বরে বলছে যে দ্য থিম অফ গার্ল ইজ ডিসপিউট, এখানে মাদার ডটারের যে ডিসপিউট, বিতর্ক, ডিসপিউট বা বিবাদ, এটা নিয়ে আলোচনা করেছে। দ্য মাদার ওয়ান্টস হার ডটার, মা চায় তার মেয়ে টু রিয়েলাইজ দ্যাট, সে উপলব্ধি করুক, শি ইজ এ কি নট এ বয়, সে কোনো ছেলে না, তাহলে মা চায় তার মেয়ে কি উপলব্ধি করুক যে সে কোনো ছেলে না। হোয়াট মেক্স দ্য থ্রোট রিচ হোয়াইল ইটিং, আসলে মানে কি খাবে, মানে হোয়াট মেক্স থ্রোট মানে গলা, ইস মানে চুলকাবে, ওয়াইল ইটিং ইট এটা খাওয়ার সময়, কি খাওয়ার সময়, ড্যাশিন, কারণ কচু খাইলে গলা চুলকায় যখন পানি কম থাকে কচুতে। দ্য সিনোনিম অফ দ্য হিপ, হিপ মানে স্তূপ, তাহলে হিপ মানে যদি কি হবে, তাহলে পাইল হলো স্তূপ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ফ্রেশ টেক অফ, টেক অফের বিপরীত হচ্ছে, তাহলে আমরা পুট আপ তো খুলে ফেলা, তাহলে পুট অন পরিধান করা। দ্য ভার্ব অফ হেম, হেম মানে কি, হেম বলতে বোঝাইছে হচ্ছে হ্যাঁ, তাহলে টু টার্ন আন্ডার নিউ, টু টার্ন আন্ডার, টু টার্ন আন্ডার অ্যান্ড সিউ এজ অফ দ্য পিস অফ ক্লথ,
মানে কাপড় সেলাই যেটাকে বলে। ক্রিজ মানে ভাঁজ পড়া, তার ক্রিঙ্কল মানেও ভাঁজ পড়া। দ্য ফ্রেশ সেট এ টেবল ইন দ্য টেক্সট মিন, তাহলে সেট এ টেবল হচ্ছে কি অ্যারেঞ্জ নাইভস ফ্রকস এক্সেট্রা অন দ্য টেবিল ফর মিল, খাবারের জন্য এইগুলা যে কি কি লাগবে, টেবিল থালা বাটি এগুলা। দ্য ওয়ার্ড খাকি, খাকিটা স্ট্যান্ড ফর, খাকি বলতে কি বোঝাচ্ছে, লাইট হালকা ইয়েলো ব্রাউন ক্লথ, মানে হলুদ বাদামি যেটা পোশাক। দ্য ফ্রেশ মেক্স ইন্ট মিট মানে কি জীবিকা, তাহলে হচ্ছে টু জাস্ট আর্ন এনাফ মানি টু আর্ন অ্যামাউন্ট, এই যে এনাফ মানি টু লিভ অন, জাস্ট এনাফ মানি যেই টাকাটা বাঁচতে লাগে সেটার কথা বলা হয়েছে এখানে। তো যাই হোক, এখন আমরা একটু প্রশ্নগুলোর দিকে যাব। কি বলছে, হোয়াট ইজ দ্য মাদার টেলিং হার ডটার টু, মা তার মেয়েকে কি বলছিল। অ্যান্সার হচ্ছে মাদার ইজ টেলিং, মা বলতেছিল হার ডটার তার মেয়েকে টু বিহেভ প্রপারলি, সঠিকভাবে আচরণ করতে, হাউস হোল্ড চোরস বাড়ির কাজ করতে, বিকাম রেসপেক্টেবল ওমেন একজন দায়িত্বশীল মেয়ে হওয়ার জন্য মা বলতেছিল। বিতে বলছে হোয়াট আর মাদার্স ইনস্ট্রাকশন, মার ইনস্ট্রাকশন গুলো কি ছিল, টু হার ডটার তার মেয়ের প্রতি। তারপর ওয়াশিং ক্লথ কাপড় ধোয়ার ব্যাপারে মায়ের অনুযায়ী ছিল কি। এখন দ্য মাদার্স ইনস্ট্রাকশন মায়ের নির্দেশনা টু হার ডটার তার কন্যার প্রতি ওয়ার ছিল টু ওয়াশ হোয়াইট ক্লথ সাদা কাপড় দেবে মানডে অ্যান্ড পুট দেম অন দ্য স্টোন হিপ পাথরের উপর রাখবে, অ্যান্ড দ্য ওয়াশ কালার ক্লথ রঙিন কাপড় দেবে অন টুইসডে অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথ লাইন টু ড্রাই শুকাতে দিবে। পরে সি নম্বর বলছে ওয়াইল বাইং কটন, যখন কটন কিনে সুতা কিনে, মেক এ নাইস ব্লাউজ একটা নাইস ব্লাউজ বানাতে চাই, হোয়াট শুড গার্ল মেক শিওর কি করা উচিত মেয়েকে অ্যান্ড হোয়াই এবং কি কেন করা উচিত। যখন এই যে ব্লাউজ বানানোর জন্য কটন কিনবে তখন কি খেয়াল করা উচিত। ওয়াইল বাইং কটন মানে কটন কেনার সময়, টু মেক এ নাইস ব্লাউজ একটা নাইস ব্লাউজ বানাতে কটন কেনার সময়, দ্য গার্ল শুড মেক মেয়ের শিওর নিশ্চিত হওয়া উচিত যে দ্য কটন ডাজ নট হ্যাভ গাম, যে কটনের কি থাকবে উচিত না, গাম মানে আঠা থাকা ইন ইট এটাতে, বিকজ কারণ দ্যাট ওয়ে ইট উইল নট হোল্ড আপ ওয়েল আফটার ওয়াশ ধোয়ার পরে কি করবে না, এটা জানা যাবে না। এখন হোয়াট ডাজ দ্য মাদার অ্যাডভাইস, আসলে মায়ের উপদেশ কি, টু হার ডটার তার মেয়ের প্রতি, টু ডু করতে অ্যান্ড নট টু ডু অন সানডে শনিবারে কি করতে পারবে আর কি করতে পারবে না, এটা মায়ের উপদেশ মেয়ের প্রতি কি। দ্য মাদার অ্যাডভাইজেস হার ডটার মা তার মেয়েকে উপদেশ দেয়, টু ট্রাই চেষ্টা করতে, টু ওয়াক হাঁটতে, লাইক এ লেডি মানে ভদ্র মহিলার মতো, অ্যান্ড নট লাইক এ স্লাট মানে অভদ্র মহিলার মতো না, অন সানডে। অ্যান্ড শি অলসো অ্যাডভাইজেস দ্য গার্ল সে মেয়েকে আর উপদেশ দেয়, নট টু সিং বেন্না ডিউরিং সানডে স্কুলে বেন্না গান না গাওয়ার পরামর্শ দেয়। এখন এই নম্বর দিয়ে হোয়েন ডাজ গার্ল নিড কখন মেয়ের দরকার, টু হেম ড্রেস অ্যান্ড হোয়াই এবং কেন পোশাক সেলাই করা দরকার। দ্য গার্ল নিডস টু হেম এ ড্রেস মেয়ের পোশাক সেলাই করা দরকার ইন ওয়ে হার মাদার শো যেভাবে মা দেখায়। হোয়েন যখন দ্য হেম কাম ডাউন যখন দ্য হেম কাম ডাউন শীত আসে, ইট নিড টু শো টু প্রিভেন্ট হারসেলফ ফ্রম লুকিং লাইক সিলার যাতে তাকে কি দেখায়, সিলার্ডের মতো না দেখায়। তো আমাদের এক্সট্রা কোশ্চেন আর হচ্ছে দেখি, অ্যাকর্ডিং টু দ্য মাদার মা অনুসারে, হোয়াট উইল হ্যাপেন কি ঘটবে, ইফ হার ডটার ইট যদি তার মেয়ে খায়, ফ্রুটস অন দ্য স্ট্রিট রাস্তায় খাবার খেলে তার মেয়ের সাথে কি হবে। অ্যাকর্ডিং টু হার মাদার তার মনের অনুযায়ী, হার ডটার ইটস ফ্রুট তার মেয়ে যদি ফল খায়, অন দ্য স্ট্রিট ফ্লাইস উইল ফলো হার তার পিছনে মাছি লাগবে। হু মাস্ট দ্য গার্ল নট স্পিক কার সাথে কথা, অ্যান্ড হোয়াই কেন কথা বলা উচিত না, মানে অবশ্যই কথা বলা উচিত না। দ্য গার্ল মাস্ট নট স্পিক মেয়ের অবশ্যই কথা বলা উচিত না, টু র্যাপরেট বয়েস এই র্যাপরেটের বয়ের সাথে, অ্যান্ড ইভেন এমনকি শি ওয়ন্ট গিভ সে দিবে না, দেম তাদেরকে অ্যানি ডিরেকশন কোনো পথও বলে দেবে না। হি উইল ফলো দিস অর্ডার টু অ্যাভয়েড টকিং টু দ্য বয়েস অ্যান্ড বিকামিং স্লাট ওই সমস্ত ছেলেদের সাথে কথা বলেন, হার মাদার থিংস ও তার মাই তাই মনে করে। ইউ মেন টু সে তোমার এটার অর্থ তোমার বলে যে দ্যাট যে আফটার অল সর্বোপরি ইউ আর রিয়েলি গোয়িং টু বি হতে যাচ্ছ দি কাইন্ড অফ ওমেন এক ধরনের মহিলা, হু দ্য বেকার ওয়ন্ট লেট নিয়ার দ্য ব্রেড যেটা বেকার কি করবে না মানে তোমাকে এখানে যেতে দেবে না, এরকম লেট নিয়ার দ্য ব্রেড এর কাছে।
দ্য মাদার আস্কস দিস, জিজ্ঞাসা করে দিস ইজ নো, দিস টু নয় জানতে ইফ যদি হার ডটার হ্যাজ রিয়েলি এনি ইন্টেনশন টু বিকাম স্লাট, তার মেয়ের যদি কোনো ইন্টেনশন থাকে সিলাট হওয়ার, যে হোয়েন শি অ্যাডভাইজেস হার ডটার, যখন তার মেয়েকে মানে উপদেশ দেয় টু কুইজ ব্রিড রুটি বলতে, টু মেক শিওর নিচে দিয়ে এটি ফ্রেশ। দ্য ডাউট সন্দেহ করে ইফ যদি দ্য বেকার উইল লেট হার ফিল দ্য ব্রেড, মানে লেট অনুমতি দেয় হার ফিল অনুমতি দেয় ব্রেড, সো তাই হার মাদার সাসপেক্ট সন্দেহ করে হার ইন্টেনশন তার ইচ্ছা, দ্যাট যে হি মাইট নট ওয়ান্ট সে চায় না টু বি পিওর হতে চায় না, অ্যান্ড সো বেকার উইল নট অ্যালাউ হার তাকে অনুমতি দেবেন টু টাচ দ্য ব্রেড অ্যাট অল, ব্রেডটা মোটে। তার এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, যে বিষয় যে বলছে মেয়ে বলতেছে যদি তারা যদি বেকার যদি অনুমতি না দেয়, তো বলছে যে আসলে বেকারের তো অনুমতির বিষয় না, বেকার তো নিজেই অনুমতি দিবে। তো মেয়ের এই খারাপ হওয়ার বিষয়টাগুলো এখানে তুলে ধরছে। হোয়ার ডাজেন্ট দ্য মাদার, কোথায় মা, হোয়ার ডাজেন্ট দ্য মাদার ওয়ান্ট টু সি, দেখতে চায় অ্যানি ক্রিস, তাহলে ওয়াই ডাজেন্ট দ্য মাদার ওয়ান্ট টু সি দ্য ক্রিস, কোথায় মা ক্রিস দেখতে চায় না। টু রিমুভ অ্যানি ক্রিস, টু রিমুভ অ্যানি ক্রিস কোনো ধরনের, হোয়াট ডাজ দ্য গার্ল নিড টু ডু, গার্লের কি করা দরকার, তাহলে ক্রিস দূর করতে মা কোথায় এই ভাঁজ দেখতে চায় না, এবং এই ভাঁজ দূর করতে মেয়ের কি কি করা দরকার। দ্য মাদার ডাজ নট ওয়ান্ট টু সি এনি ক্রিস ইন হার হাজব্যান্ডস খাকি শার্ট অর প্যান্ট, মা কোনো প্রকার তার তার হাজব্যান্ডের খাকি শার্ট এবং প্যান্টে ভাঁজ দেখতে চায় না। দ্য গার্ল নিডস টু আয়রন দোজ ক্লথ ইন দ্য ওয়ে হার মাদার শোয়েড হার টু রিমুভ এনি ক্রিস, তাহলে গার্লস নিড টু আয়রন, মেয়ের আয়রন করা দরকার, দোজ ক্লথ এই পোশাকগুলো, ইন দ্য ওয়ে এইভাবে, হার মাদার শোড তার মা তাকে দেখেছে, টু রিমুভ এনি ক্রিস যে কোনো ভাঁজ দূর করার উপায়। হোয়াই শুড দ্য গার্ল গ্রো ওকরা, কেন মেয়ের উচিত ওকরা জন্মানো, ফার ফ্রম দ্য হাউস বাড়ির থেকে ধরে, ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্ড, মানে ঢেঁড়স গাছে লাল পিঁপড়া মানে বাসা বাঁধে, সো তাই টু সেভ দেয়ার হাউস তাদের বাড়ি বাঁচাতে, ফ্রম দ্য রেড অ্যান্ড থেকে, দ্য গার্লস শুড ওকরা গ্রো ফ্রম দ্য হাউস বাড়ির থেকে দূরে, মানে এই ওকরাটি লাগানো উচিত। হোয়াই শুড দ্য গার্ল গ্রো ড্যাশ ইন, মানে হোয়াই শুড দ্য গার্ল গ্রো ড্যাশ ইন ইউজিং প্লেন্টি অফ ওয়াটার, কেন এই মেয়ের প্রচুর মানে পানি দেওয়া উচিত যে কচু গাছে, এই প্লেন্টি অফ ওয়াটার যদি পর্যন্ত পানি পায়, ইজ নট ইউজড ব্যবহার না হয়, ইন গ্রো টু গ্রো ড্যাশ ইন কচু উৎপাদন করতে পর্যাপ্ত পানি না দেওয়া হয়, দ্য থ্রোট উইল ইজ গলা চুলকাবে, হোয়াইল ইটিং ইট এটা খাওয়ার সময়, তাহলে এটা খাওয়ার সময় গলা চুলকা যদি পর্যাপ্ত পানি এই কচু উৎপাদনে না দেওয়া হয়। সুতরাং টু মেক শিওর দ্যাট নিশ্চিত হওয়া যে থ্রোট ডাজ নট ইজ গলা চুলকাবে না, হোয়াইল ইটিং দ্য ড্যাশ ইন খাওয়ার কচু ঘাস, দ্য গার্ল শুড গ্রো ড্যাশ ইন ইউজিং প্লেন্টি অফ ওয়াটার প্রচুর পানি দিতে হবে। হাউ মেনি থিংস ডাজ মাদার শো, কতগুলো জিনিস মা দেখায় হার ডটার টু সুইপ, যার কত মানে হাউ মেনি থিংস কতগুলো জিনিস ডাজ মাদার শো মা দেখায় হার ডটার তার মেয়েকে, টু সুইপ যার দিতে অর্ডার দেয়, তো এগুলো কি কি কতগুলো জিনিস দেখাইছে এবং এগুলো কি কি যার যার জন্য। দ্য মাদার শোস হার ডটার, মা তার মেয়েকে দেখায় থ্রি থিংস তিনটা জিনিস, টু সুইপ দেয়ার তারা হচ্ছে কি, একটা কর্নার, আর একটা হচ্ছে হোল হাউস, আর একটা হচ্ছে ইয়ার্ড। এখন হাউ মেনি টাইপস অফ স্মাইলস কত প্রকার হাসি ডাজ মাদার শো মা দেখায় হার ডটার তার মেয়েকে, হু আর দ্য স্মাইলস ফর, মানে এই হু আর দ্য স্মাইল হাসিগুলো কি, কত প্রকার হাসি দেখাইছে এবং হাসিগুলো কি। দেয়ার আর থ্রি টাইপস অফ স্মাইল তিন ধরনের হাসি আছে, দ্যাট মাদার শোস হার ডটার মা তার মেয়েকে দেখায়। দ্য থ্রি টাইপস অফ স্মাইলস আর থ্রি ক্যাটাগরিজ অফ পারসন, আচ্ছা প্রথম হচ্ছে সামান হোম যাকে গার্ল ডাজ নট লাইক টু মাস, মানে সামান হোম যাকে গার্ল মেয়েটা কি ডাজ নট লাইক টু মাস মেয়েটা মোটেই কি করে না পছন্দ করে না। তারপর হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে সামান হোম দ্য গার্ল ডাজ নট লাইক অ্যাট অল যাকে মেয়েটা মোটেই পছন্দ করে না। তারপর হচ্ছে সামান দ্য গার্ল লাইকস কমপ্লিটলি যাকে মেয়েটা পছন্দ করে। ইন হাউ মেনি ওয়েজ
অ্যান্ড হুইচ পারপাস কত উপায়ে এবং কোন উদ্দেশ্যে ক্যান এ টেবিল বি সেট, মানে টেবিলটা সেট হতে পারে। দ্য গার্ল লার্নস ফ্রম হার মাদার, তার মার থেকে শিখে। দ্য গার্ল লার্নস ফ্রম হার মাদার দ্যাট, তার মার থেকে শিখে যে বেস্ট অন ফোর পারপাস অফ টেবিল ক্যান বি সেট অন দ্য সেট, এক হচ্ছে ফর ডিনার, ফর ব্রেকফাস্ট, ফর লাঞ্চ আর ফর ডিনার উইথ ইম্পর্টেন্ট গেস্ট, চারভাবে। টু escape being recognized immediately as slut, what does the girl to have to do? আচ্ছা, টু escape being recognized মানে চিনতে পারার থেকে ব্যর্থ, মানে টু escape পালাতে, রিকগনাইজ ইমিডিয়েটলি তাৎক্ষণিক, অ্যাজ এ স্লাট মানে বাড়িতে কোনো অতিথি আসলে দেখা মাত্র যে তারে স্লাট বলবে, যাতে এটা থেকে সে বুঝতে পারে হোয়াট ডাজ দ্য গার্ল হ্যাভ টু ডু, তার মেয়েটার কি করা উচিত। দ্য গার্ল বিং রিকগনাইজ ইমিডিয়েটলি মানে টু escape being recognized চিনতে পারা থেকে পলাইতে, immediately as a slut হিসেবে, the girl has to behave accordingly as mother shown way in the presence of men, পুরুষের উপস্থিতিতে, who do not know her very well, যারা তাকে ভালোভাবে চিনে না। এখন পি নাম্বার, সো হোয়াট মাইট হ্যাপেন, কি ঘটবে, ইফ দ্য গার্ল স্পিক্স পিপল ফ্লাওয়ার্স, যদি লোকজন মানুষের ফুল তোলে তাহলে কি হবে। ইফ দ্য গার্ল স্পিক্স পিপলস ফ্লাওয়ার, যদি মেয়েটি লোকজনের ফুল তোলে, শি মাইট ক্যাচ সামথিং, সে কোনো কিছু, শি মাইট ক্যাচ সামথিং, সে কোনো কিছু ধরতে পারবে। অ্যাট হোম ডাজ দ্য মাদার ফরবিট, কাকে মা নিষেধ করে হার ডটার টু থ্রো স্টোন, মানে যে ব্ল্যাক বার্ড এগুলোকে কি করছে, নিক্ষেপ করতে নিষেধ করছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।